এই পর্যায়ে বক্তৃতা নিয়ে মঞ্চে আসছেন ভাই মোহাম্মদ আজমল হোসেন জামাতে তাকবীর। পরবর্তীতে প্রস্তুত থাকবেন জালালাইন জামাত থেকে ভাই মোহাম্মদ মহিবুল্লাহ। এই পর্যায়ে মঞ্চে আসছেন আজমল হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله لا يغير ما بقوم حتى يغيروا ما بأنفسهم وقال رسول الله صلى الله عليه وسلم إذا تركتم الجهاد فسلط الله عليكم الذلة وكما قال عليه الصلاة والسلام। ঐতিহ্যবাহী মার্কাজুল ফিকির ইসলামী কর্তৃক আয়োজিত আজকের বার্ষিক বক্তৃতা প্রতিযোগিতার সম্মানিত সভাপতি বিধু বিচারক মণ্ডলী এবং সুযোগ্য পরিচালক আমার সামনে ভবিষ্যৎ বাংলার দূর দূরান্ত থেকে আগত একজন আলিম ফার্সির ছাত্র ভাইরা সকলকে জানাচ্ছি আমার অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। সম্মানিত উপস্থিতি, আজকের বক্তৃতার বিশেষ সম্পর্কে আমরা সবাই অবগত, তা হলো বর্তমান প্রেক্ষাপট ও আনন্দের করণীয়। এই বিষয়ে আমি আপনাদের সামনে সামান্য আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই উপস্থিতি বর্তমান প্রেক্ষাপট সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি। এর মধ্যে আলোচিত বেশ কিছু বিষয় হলো গাজা ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ চলছে, 5ই আগস্ট ছাত্রছাত্রীদের গণ অভ্যুত্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বাংলাদেশে অবৈধভাবে 15.5 বছর ধরে ক্ষমতায় বসে থাকায় স্বৈরাচারী শাসকের পতন হয়েছে আলহামদুলিল্লাহ। নতুন এক বাংলাদেশ পাওয়ার পর ভারতের সাথে বন্ধুত্বের টানাপোড়েনে তারা আমাদেরকে নিয়ে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করেই চলছে, যার দরুন আমরা দেখেছি ইতিহাসের এক ভয়াবহ বন্যা। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে লাখ লাখ মানুষ, অনেকে মারাও গিয়েছে। আল্লাহ তাআলা যেন বৈষম্য বিরোধী আন্দোলনে এবং বন্যায় যারা শহীদ হয়েছে তাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস দান করেন, সবাই বলেন আমিন। বর্তমান প্রেক্ষাপটে আমরা বেশ কিছু দাবরশালী ব্যক্তিদের দেখছি যারা কিছুদিন পূর্বেও দেশ পরিচালনা করেছিল, যারা আয়নাঘরের মতো মানুষের বানানো জাহান্নাম তৈরি করেছিল, যাদের এক ইশারায় বাংলাদেশে কত কিছুই না হয়েছে, কিন্তু সময়ের পরিবর্তনে আজ তারা কত অসহায়, কেউ বা কারাগারে, কেউ পালিয়ে বিভিন্ন দেশে, আর কেউ বা আত্মগোপনে। এজন্য এক নির্মম গরম ইতিহাস যা পরবর্তীতে ক্ষমতা আসা ব্যক্তিদের জন্য ইতিহাস হয়ে থাকবে যুগের পর যুগ এবং শিক্ষণীয় হয়ে থাকবে। যদি আবারও কেউ এরকম করে তাহলে তাদের পরিণতি যে হচ্ছে ভয়াবহ হবে তার বলার অপেক্ষা রাখে না। প্রিয় উপস্থিতি, আনন্দের করণীয় সম্পর্কে কিছু বলতে চাই। আমাদের গণে অনেক কিছু রয়েছে, কিন্তু কতটুকু করতে পারছি বা পারবো তা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। তবে আমাদের চেষ্টা যদি থাকি সর্বোচ্চ, আমরাই সফল হবো ইনশাআল্লাহ। দেখুন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারি নাই, স্বাধীনভাবে চলাফেরা করতে পারি নাই। ঘর থেকে বের হওয়ার পর আমরা সেই ঘরে ফিরতে পারবো কিনা তাও ছিল অনিশ্চিত। পড়তে গিয়ে লাশ হয়ে ফিরে আসা, কত বাবা মায়ের বুক খালি হয়েছিল তার বলার অপেক্ষা রাখে না। সম্মানিত উপস্থিতি, একটা মাদ্রাসায় অনেক ধরনের ছাত্র থাকে, সবাই একই মন মানসিকতার থাকে না। আলিম হওয়ার উদ্দেশ্য নিয়ে মাদ্রাসায় পড়াশোনা করলেও মসজিদ বা মাদ্রাসা সংশ্লিষ্ট ক্ষেত্রে সে জীবনকে অতিবাহিত করবে সেই নিয়ত তার মধ্যে থাকে না। অনেকে তো আবার বাবা মায়ের চাপেই মাদ্রাসায় পড়াশোনা করে। সুতরাং আমাদের উচিত এই ক্ষেত্রে ওই সমস্ত ছাত্রদেরকে মাদ্রাসায় নির্দিষ্ট একটি ক্লাস অতিক্রম হওয়ার পর তাকে যেই লাইনে যোগ এবং ছ করেছে ওই লাইনে তাকে গড়ে তোলা এবং প্রত্যেকের নিজস্ব চাহিদাকে প্রতিপন্ন না করে যথাযথ সম্মান ও মূল্যায়ন করে তাকে ওই দিকে ক্লাসের সাথে কাজ করার প্রতি সর্বোচ্চ উৎসাহ প্রদান করা এবং যে কোনো সহযোগিতার প্রয়োজন হলে সর্বাত্মক সহযোগিতা করা। এতে করে আমরা পাবো আমাদের মধ্যে হাফেজ, কারি, আলেম, মুফতি, মুহাদ্দিস, ইমাম, খতিব, বক্তা, শিল্পী, উপস্থাপক, আবার কেউ হবে কবি, সাহিত্যিক, লেখক, গবেষক, সাংবাদিক, কেউ হবে ডাক্তার, ইঞ্জিনিয়ার, জজ, ব্যারিস্টার, কেউ হবে আরবি, বাংলা, ইংরেজি লেখার আর্টিস্টম্যান, কেউ হবে আমাদের ব্যবসায়ী, আবার কেউ হবে কম্পিউটার অপারেটর, ফ্রিল্যান্সার বা গ্রাফিক্স ডিজাইনার, আবার কেউ হবে পুলিশ, বিজিবি, ডিবি, সেনাবাহিনী সহ গোয়েন্দা সংস্থার লোক। তবে ইনশাআল্লাহ আমরা বাংলাদেশের প্রতিটি সেক্টরে যখন আমাদের লোক পাবো, আমাদের কারো দ্বারস্থ হতে হবে না। মাদ্রাসা মসজিদের কমিটির লোক কোনো ঘুষখোর বা সুদখোর বা ভিন্ন আকিদা হবে না ইনশাআল্লাহ। প্রশ্ন করতে পারেন যে আমাদের পক্ষে কি প্রশাসন দেওয়া সম্ভব? আমি বলি অবশ্যই সম্ভব। বহু প্রমাণ আপনাদের সামনে আমি তুলে ধরতে পারবো, সময় সংক্ষেপ সেদিকে যাচ্ছি না। পুলিশ চাকরি করতে কি লাগে ভাই? আপনার বডি ফিটনেস উচ্চতা যদি ঠিক থাকে আপনি এসএসসি সার্টিফিকেট দিয়ে প্রশাসনের বহু সেক্টরে কাজ করতে পারবেন। অথচ আমরা মাদ্রাসায় মাস্টার্সের সম্মান পড়াশোনা করেও আজ আমাদের জন্য মাদ্রাসা ও মসজিদ ছাড়া আমাদের কাজের কোনো জায়গা নেই, চাকরির কোনো জায়গা নেই। অনেক আবার করলেও তাদেরকে হেয় প্রতিপন্ন করে দেখেন এবং নিজেদেরকে নিজেদের নির্দিষ্ট একটা গণ্ডি বা সীমাবদ্ধতার মধ্যে আমাদের জীবনটাকে কাটিয়ে দেয়। আমাদের বুঝতে হবে যুগের চাহিদার পরিপ্রেক্ষিতে ইসলামের শ্রেষ্ঠত্ব তুলে ধরার জন্য যে কোনো মাধ্যম ব্যবহার করে নিজের সনদ। বর্তমান দেশের এই পরিস্থিতিতে মানুষের জনগণের চিন্তা এবং চেতনা নিয়ন্ত্রিত হচ্ছে ফেসবুক, ইউটিউব, প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে। অথচ আমরা সাংবাদিকতাকে সরকারের বাইবাতের কাজ হিসেবে স্বীকৃতি দিয়েছি, আমরা দেইনি। একজন বক্তাকে আমরা যেভাবে সম্মান দেই, কবি, সাহিত্যিক, লেখক, সাংবাদিক, গবেষক আমরা সেই যুগে দেখি না। যার জন্য আমরা দেখতে পাই আমাদের হকানুল আমাদের মধ্যে মিডিয়াতে একেবারে নাই বললেই চলে। অথচ আমরা দেখতে পাই যে কথিত শায়েখ, নামদারি, আহলে হাদিস সহ বিভিন্ন ধরনের ব্যক্তিরা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম সহ
তাদের দাওয়াতি কার্যক্রম ভালোভাবে চালাচ্ছে, অথচ তাদের এই বক্তব্য মানুষ গিলে খাচ্ছে। আর আমরা অনেকে মনে করছি যে আমরা হকের দাবিদার হয়েও আমরা সেখানে যাচ্ছি না, তাদের জন্য ওই ময়দান ছেড়ে দিয়েছি, অথচ তাদের ওই খেদমতের মাধ্যমে কতটা জঘন্য ভয়ঙ্কর ভাবে তারা মানুষকে বিভ্রান্ত করছে সেটা আমরা কল্পনার বাহিরে। সুতরাং আরেকটি বিষয় আমাদের মনে রাখতে হবে যে এই পৃথিবীতে কেউ কাউকে জায়গা করে দেয় না, জায়গা করে নিতে হয়। কাজের জায়গার অভাব নেই, শুধু অভাব আমাদের কাজের। আমরা শুধু হতাশায় ভুগি, অথচ আমরা প্রত্যেকেই কোনো না কোনো বিষয়ে কাজ করার যথেষ্ট যোগ্যতা রাখি। আমরা যদি আমাদের এত বড় একটা কর্মী বৃহৎ প্ল্যাটফর্ম থাকা সত্ত্বেও, আমাদের এত রাজনৈতিক দল থাকা সত্ত্বেও, আমাদের নেই কোনো নিজস্ব হসপিটাল, আমাদের নেই কোনো শরিয়া সম্মত হসপিটাল এবং আমাদের নিজস্ব কোনো সেবামূলক ফাউন্ডেশন, অথচ আমাদের মধ্যে অনেক আলেম রয়েছে যাদের পক্ষে এদিকে আসা অবশ্যই সম্ভব। পরিশেষে বলতে চাই যে এই মুহূর্তে প্রয়োজন রাষ্ট্রের প্রতিটি সেক্টরে তাদের মধ্যে আল্লাহর বিধান, রাসূলের বিধান করণীয় এবং বর্জনীয় তাদের সামনে তুলে ধরা এবং খেলাফতের গুরুত্ব, প্রয়োজনীয় সুফল এবং উপকারিতা তুলে ধরা। তবে ইনশাআল্লাহ আশা করি এই বাংলাদেশকে একদিন আমরা দ্বিতীয় আফগানিস্তান এবং বিশ্বের মানচিত্রে তুলে ধরতে পারবো ইনশাআল্লাহ। শহীদ আবু সাঈদ যদি কোটা আন্দোলনকে নিজেদের অধিকার আদায়ের জন্য দিচ্ছে বুলেটের সামনে বুক পেতে দিতে পারে, অথচ তাদের হয়তো জিহাদের নতুন কোনো বইও পড়া নেই, জিহাদের গুরুত্ব ফয়সালত সুফল উপকারিতা তাদের জানা নেই, তারপরে তারা বুলেটের সামনে বুক পেতে দিতে দ্বিধা করেনি। আমরা অথচ ছোটবেলা থেকে এই জিহাদের গুরুত্ব ফয়সালত বই উস্তাদের মুখ থেকে নিজেদের চোখের সামনে এত কিছু জানা বোঝা থাকা সত্ত্বেও আমরা কি পারবো না ভাই বুলেটের সামনে আল্লাহর দিনকে আইনের জন্য বুক পেতে দিতে? ইনশাআল্লাহ অভাব শুধু আমাদের একটাই, সঠিক নেতৃত্বে, সঠিক পন্থা। আল্লাহ তাআলা যেন আমাদের মধ্যে এমন একজন ব্যক্তি তৈরি করে দেন যারা সঠিক নেতৃত্ব এবং সঠিক পন্থায় আমরা বাংলাদেশ জমিনে আল্লাহর দিন কায়েম করতে পারবো ইনশাআল্লাহ। রাসূলুল্লাহি ওয়া ফাতাহি ওয়া বাশিরুল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা। ভাই, তত্ত্বপূর্ণ এবং যুগোপযোগী আলোচনার জন্য ভাইকে অনেক ধন্যবাদ।